দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার আভাস দেন মার্কিন প্রেসিডেন্ট। শ্রমিক ভিসার নিয়মে পরিবর্তন, কঠোর অভিবাসন নীতি, যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি নিতে আসা বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ নিয়ে গড়িমসি করা ছাড়াও এই সংক্রান্ত নানা বিষয়ে সরব ট্রাম্প প্রশাসন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর জেরে এবার যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে ইচ্ছুক দক্ষ শ্রমিকদের ভিসার ফি এক ধাক্কায় $1 লাখ নির্ধারণ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রজ্ঞাপনে আরও বলা হচ্ছে, এই কর্মসূচির অপব্যবহার কিংবা নির্ধারিত অর্থ না দেয়া হলে সংশ্লিষ্ট কর্মীর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। They'd rather, how do you do that? You hire Americans. So there's an incentive to hire American. But there may be instances where it's better off doing through expertise or whatever it may be. But they're both unbelievable, whether it's a gold card or anything else that we talked about today. স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক সাংবাদিকদের বলেন, বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 3 বছরের জন্য এককালীন $3 লাখ ফি নির্ধারণ করা হবে নাকি প্রতি বছর $1 লাখ ফি নেওয়া হবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পরামর্শ নেয়ার পর বিস্তারিত জানানো হবে বলে মন্তব্য বাণিজ্য মন্ত্রীর। যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার জন্য বিদেশি শ্রমিকদের HB1 ভিসার মেয়াদ মূলত 3 বছরের। মেয়াদ শেষ হলে তা আবার নবায়ন করতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রতিষ্ঠানের স্বার্থে বিদেশি দক্ষ শ্রমিকদের যুক্তরাষ্ট্রে আনতে এই ভিসার ফি পরিশোধ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই। নতুন প্রজ্ঞাপনেও এমনটা করার বিধান আছে। 2004 সাল থেকে H-1B ভিসা ক্যাটাগরিতে আবেদনের সংখ্যা প্রতি বছর 85,000-এ সীমাবদ্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা USCIS এর তথ্য অনুযায়ী আগামী অর্থ বছরের জন্য H-1B ভিসার আবেদন কমে প্রায় 3,59,000-এ নেমে এসেছে, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। HB1 ভিসার পক্ষে যাদের অবস্থান তারা বারবার অভিযোগ করে আসছেন, এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন কর্মীরা। যদিও ইলন মাস্কের মতো ধনকুবের ও অন্যান্য রিপাবলিকান নেতা সমর্থকদের দাবি, এই ভিসার কারণে বিশ্বের শীর্ষ প্রতিভাবান কর্মীরা মার্কিন মুলুকে কাজের অগ্রাধিকার পাবেন। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এতে করে বড় ধাক্কা খাবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত। বিশেষ এই সেক্টরটি ভারতীয় ও চীনা কর্মীদের ওপর নির্ভরশীল হওয়ায় নতুন এই ভিসা নীতি ভোগাবে মালিক পক্ষকে। এদিন অভিবাসন প্রত্যাশীদের জন্য বহুল প্রতীক্ষিত ও আলোচিত ট্রাম্প গোল্ড কার্ডের উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে মোটা অঙ্কের ফি জমা দিয়ে এই কার্ড সংগ্রহ করলে দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে ভিসা পাবেন আবেদনকারীরা। গোল্ড কার্ডের জন্য একজন আবেদনকারীকে পরিশোধ করতে হবে $10 লাখ। পাশাপাশি ভিসা প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে আবেদনকারীর স্পন্সর খরচ করতে পারবেন অতিরিক্ত $20 লাখ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।